হ্যালো গাইজ, এবার এসএসসির পর প্রাইমারি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা বিপদ বাড়তে চলেছে আরও বহু অযোগ্য শিক্ষকের। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। এবার আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো। শুধু তাই নয়, TV9 বাংলার খবর অনুযায়ী এসএসসি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদের নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসএসসি নিয়োগ দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে এসেছে। এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ। নাইসা ছাড়া আরও 3000 জনের কাছে মেল পাঠানো হয়েছিল। সেই মেল এসএসসির সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি। নাইসার কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি। এসএসসির আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই। গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও শরীরশিক্ষার নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যিই দুর্নীতি হয়েছে কিনা জানতে আপাতত ইমেল হাতাড়াচ্ছে সিবিআই। উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তারা। সেখানেও এসএসসির মতো নম্বরের কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। শুধু তাই নয়, TV9 বাংলা খবর অনুযায়ী এসএসসি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদের নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। নম্বর বাড়ানোর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। খুদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে খবর। TV9 বাংলা সূত্রের খবর যে মেল আইডিতে ওই মেলটি গিয়েছিল সেই মেল আইডির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত, উল্লেখ্য নিয়োগ দুর্নীতি অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটাই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এই চাকরি বাতিল হয়েছিল। এবার শরীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতি সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটাও বলা যায়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। এইরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।